প্রথম অর্ডারটা এমন এক কাস্টমারের অর্ডার হয়েছে, এই কাস্টমারের ভিডিও করলে কিন্তু আমরা সোজা বাংলাদেশ পাঠাই দিব। মাছের সাইডের কাটাগুলো ফালাই মাছটা আমি কাটিং বোর্ডের উপরে নিয়ে নিছি। কাটিং বোর্ডের উপরে ফালাই কিন্তু মাছের মুন্ডিটা আমি আলাদা করে নিতেছি। আর এত বড় মাছ থেকে শুধু 2টা পিসের অর্ডার দিছে। আমি প্রথম পিসটা করে নিলাম। প্রথম পিসটা কাটিং করার পর দ্বিতীয় পিসটা আমার একটু ছোট করে কাটিং করতে কইছে, এই জন্য আমি ছোট করে কাটিং করে নিলাম। মাছের মাথাটা হাতে নিয়ে কিন্তু মনের ভিতরে আনন্দ লেগে গেছে, এই মাছের মাথাগুলো কিন্তু আমরাই খাইমু। আর এই অর্ডারটা কিন্তু সৌদি আরবের পুলিশের অর্ডার ছিল। পুলিশের পারমিশন ছাড়া যদি ভিডিও করি তাহলে কিন্তু আমরা সোজা বাংলাদেশের টিকিট হাতে ধরে দিব। পুলিশটা চলে যাওয়ার পরে কিন্তু আমার বুকের ভিতরে একটু সাহস বেড়ে গেল, কারণ এদিকে কিন্তু আমার আকামার মেয়াদও শেষ হয়ে যাইতেছে। আর তারপরেই কিন্তু আমি 2টা হামরের অর্ডার পাইলাম। বেশি কথা না বাড়ায় মাছের কাটাগুলো আগে কাইটা নেই। কাটাগুলো ফালানোর পর আইসগুলো আমি তাড়াতাড়ি পরিষ্কার করে নিতেছি, কারণ আমার জন্য একটা স্পেশাল জিনিস রাখছে। আইসগুলো ফালানোর পর কিন্তু মাছটা এখন আমি কাটিং করে নিতেছি। যে 2টা হামর কাটিং করলাম সেই 2টা হামর কিন্তু কয়লার উপরে পুইরা নিতেছে। আর আমার জন্য স্পেশাল গিফট কিন্তু এখানে রেখে দিছে। স্পেশালটা কেন বললাম, কারণ আমাদের এই কাজের ভিতরে সবচেয়ে বিরক্তর কাজ হলো এইটা। এরকম কিন্তু আরো 2 বল চিংড়ি মাছ আছে, তাহলে বোঝেন আমার অবস্থাটা আজকে কি হইব। আর সৌদি আরব যারা মাছের রেস্টুরেন্টে কাজ করেন তারা কিন্তু জানাবেন এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে আপনাদের কেমন লাগে। মাছগুলো আমি টেবিলে রেখে নিলাম, কারণ টেবিলে তেনে পরিষ্কার করতে একটু সুবিধা হয়। এইভাবে একটার পর একটা চিংড়ি মাছ পরিষ্কার করতে কিন্তু আমার প্রায় 1.5 ঘন্টা সময় চলে গেছিল। অবশেষে আমার চিংড়ি মাছগুলো পরিষ্কার করা শেষ। আমার চোখ দুইটা কিন্তু অলরেডি ঘোলা হয়ে গেছে। ঘোলা দেখলো কিন্তু কিছু করার নাই, কাজ আমার করতে হইব। আল্লাহ 30টা দিন কাজ করা লাগে। আর মাছগুলো পরিষ্কার করা শেষে কিন্তু মাছের মাঝখান দিয়ে আমি চাকু দিয়ে কাটিং করে নিতেছি। চিংড়ি মাছগুলো কাটিং করার পরে কিন্তু কোনো শান্তি পাই নাই, তার সাথে সাথে আরেকটা অর্ডার চলে আইছে। মাছের কাটাগুলো ফালানোর পর মাছটা আমি পরিষ্কার করে নিতেছি। আর এই ছোট্ট শাওয়ারের সাথে কিন্তু 2 স্টিক সীসার অর্ডার ছিল। মাছটা পরিষ্কার করার পর এখন আমি কাটিং করে নিব। আর এটা কিন্তু মাগলির অর্ডার ছিল, এই জন্য আমি মাগলি কাটিং করে নিলাম। পাশেই কিন্তু মাছগুলো ভাইজা নিতেছে, আর এখানে সীসাগুলো পুরানো হইতেছে। সবকিছু রেডি করার পর কিন্তু কাস্টমার অর্ডারটা নিয়ে চলে যাইতেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের ছোট ভাই মনে করে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।